আজকে শোনাবো সারা বিশ্বের নবী, নবীদের নবী, দোজাহানের বাদশাহ, নবী কামলিওয়ালা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দুই নওয়াসার জীবনীর মেহফিল। ইমাম হাসান ও হুসাইনের জীবনী। বক্তা আল্লামা মৌলানা মোহাম্মদ সুলতান কালিমি সাহেবগঞ্জ, ঝাড়খণ্ড থেকে আগত। আজকে 5 রাত্রি ব্যাপী যে জীবনীর আয়োজন করা হয়েছিল তার শেষ রাত্রি এবং অন্তিম রাত আপনারা দেখছেন। যে যেখান থেকে দেশের এবং দেশের বাইরের যারা দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শেষ পর্যন্ত জীবনীটা শুনবেন। মধুর সুরে উনি গাইছেন, দুই বাংলার বিখ্যাত একজন বক্তা। শুনতে থাকুন এবং ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন। ছোট্ট একটা অনুরোধ, লাইক, ফলো, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কিন্তু আপনাদের প্রতি অনুরোধ থাকলো। হতে পারে আপনার একটা শেয়ার কাউকে হেদায়েত করে দিতে পারে। ইজ্জতে ওয়াকার উলামায়ে কেরাম, ইসলাম দরদি মুসলিম সমাজ, শ্রোতাবৃন্দগণ, সামিয়ানে কেরাম এবং খাওয়াতিনে ইসলাম, পর্দানশী মা বোনেরা আমার, সকলকে আমি আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়ায়ে উম্মতিহি ওয়া আহলে সুন্নাতিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন। أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ হযরত, সমস্ত তারিফ ও প্রশংসা, গুণগান, গুণকীর্তন, গুণভজন একমাত্র দয়ালু দাতা রব্বুল ইজ্জতের জন্য, যেই মহান আল্লাহ পাক আমাকে আপনাকে বজমে হুসাইনে আসা এবং শোনার তৌফিক দান করেছেন। যে রব্বুল ইজ্জত ও অন্তর্যামী, রুচি দাতা, প্রতিপালক, সকল সৃষ্টির স্রষ্টা, সেই মহান দয়ালু আল্লাহ পাকেরই প্রশংসা। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু, রহমতের কান্ডারি, শাফাতের ভান্ডারি, গরিবের দাতা, বেসাহারার সাহারা, সৈয়দুল আম্বিয়া, রহমতের দরিয়া, রুহে ফিদা, হুজুর পুর নূর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজার লক্ষ কোটি দুরূদে পাক, শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, বাপেরা, মা বোনেরা, বেটিরা, আশা করি আপনারা সকলেই জানেন 5 রাত্রি ব্যাপী আজিমুশান বজমে হুসাইন সাজানো হয়েছিল। আজকে তার শেষ রজনী, আজকে অন্তিম প্রোগ্রাম। বন্ধুগণের আমার, ছেলেরা, মা বোনেরা, আজকের প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা যত কেউ এসছি সকলের কাছে আমার অনুরোধ হবে, ছোট থেকে বড় পর্যন্ত আমরা সকলেই এসছি আজকের এই মাজমাতে। আমরা আপন আপন আহলে খানদানের নামে নিশ্চয়ই দুআয়ে মাগফিরাত করব আজকের এই সভাতে। করির বাপ গিয়েছে, করি মা গিয়েছে, করি দাদা দাদি গিয়েছে, কোনো মায়ের স্বামী চলে গিয়েছেন, কোনো বাবুজির স্ত্রী চলে গিয়েছেন, বা কোনো বাবা মায়ের ছেলে মেয়ে চলে গিয়েছেন, বা কেউ অসুস্থ আছেন। প্রত্যেকের জন্য আজকে এই সভাতে বজমে হুসাইনে ইনশাআল্লাহ আমরা আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করব। কারণ
এত লোকের দোয়া সব দিন সব সময় পাওয়া যায় না। আজকে আল্লাহ পাক সুবর্ণ সুযোগ দিয়েছেন, তাই কেউ যাবেন না, সবাই কিন্তু শেষ দোয়া পর্যন্ত থাকবেন। ভাইরা বাপিরা বন্ধুগণেরা আমার, কারণ মওতের কোনো ঠিক নাই, মওতের কোনো গ্যারান্টি নাই। আমরা বলে থাকি যে मौत से किसको रिश्तेदारी है, मौत से किसको रिश्तेदारी है, आज हमारी तो कल तुम्हारी बारी है। মওত থেকে কেউ ছুটকারা পাবে না। আজকে যদি আমার মওত হবে তো কালকে আপনাদেরও তো হবে, পরশু আর কাউরি তো হবে। আমরা চিরদিন চিরকাল পৃথিবীতে বেঁচে থাকতে আসেনি, আল্লাহ জগতে পাঠিয়েছেন, হুকুম হবে আল্লাহ, আবার চলে যেতে হবে। তাই বেরাদার সবাই আমরা অন্তিম দোয়া করে যাব, এটা আপনাদের প্রতি আমার আন্তরিক আশা থাকলো। अब আসুন সবাই মিলে উচ্চ স্বরে ভক্তি ভরে নবী মুস্তাফার ইশক মোহাব্বতে ডুবে ঝুমে ঝুমে একটু আওয়াজ যেন জোরে হয়, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। যখন মন ভালো করবে না, চোখে নিন্দ যে আসবে না, যখন মন ভালো করবে না, চোখে নিন্দ যে আসবে না, পড়িও দুরূদ ও সালাম এ মুসলমান, পড়িও দুরূদ ও সালাম এ মুসলমান। জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এসছি বাবা আমরা নেকির জায়গাতে। এটা এমনই জায়গা, এখানে আমির ধনী গরিব ফকির কিছুই দেখা যায় না। বজমে হুসাইনে এসছি, জিনাতের ওসিলাতে আমাদের গুনাহ মাফ হবে, জিনাতের ওসিলাতে নবী পাককে পাবো। তাই যদি আপনাদের মনে লাগে যে আজকে যদি আমরা নিজের শরীরটাকে একটু কাজে লাগাই, এতে প্রচুর আহারে নেকি পাওয়া যাবে, তো নিশ্চয়ই লাগাবেন। হাত উঠিয়ে বলুন ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। বিরাদার, আমি ফরমাইশ মোতাবিক রুবেল ভাইয়ের খুব দিলি তামান্না, বহু পুরাতন কালাম পড়ে ইনশাল্লাহ বক্তব্য হবে। कि जब से दिल में बसाया है तुमको, जब से दिल में, हाँ जब से दिल में बसाया है तुमको, जिंदगी खूबसूरत हुई है। जब से दिल में बसाया है तुमको, जिंदगी खूबसूरत हुई है। कि जब से दिल में बसाया है तुमको, जिंदगी खूबसूरत हुई है, जिंदगी
खूबसूरत हुई है, लग रहा है, लग रहा है मुझे अब तो जैसे, लग रहा है मुझे अब तो जैसे मुझ पे कुर्बानी जन्नत हुई है, लग रहा है मुझे अब तो जैसे मुझ पे कुर्बानी जन्नत हुई है। চলবে ছেলেরা, জোরে বলুন সুবহানাল্লাহ। कि टूट कर मैं बिखर ही गया था, टूट कर मैं बिखर ही गया था, जीते जी मैं तो मर ही गया था, टूट कर मैं बिखर ही गया था, जीत जी मैं तो मर ही गया था, जीत जी मैं तो मर ही गया था। आज दुनिया में मेरी हिफाजत, आज दुनिया में मेरी हिफाजत मुस्तफा की बदौलत हुई है, आज दुनिया में मेरी हिफाजत मुस्तफा की बदौलत हुई है। আমরা আহলে সুন্নাতুল জামাত আলা হযরতের নারা লাগাই। কেন নারা লাগাই? ওই শব্দগুলো একটা ছন্দে বলছি, বলুন সুবহানাল্লাহ। आरो जोरे कि गीत गाते हैं यूं हम रज़ा के, गीत गाते हैं यूं हम रज़ा के, गुल लुटाते हैं यूं हम वफा के, गीत गाते हैं यूं हम रज़ा के, गुल लुटाते हैं यूं हम वफा के, गुल लुटाते हैं यूं हम वफा के। आला हज़रत, आला हज़रत की ज़ोरे कलम से, आला हज़रत की ज़ोरे कलम से सुन्नियत की हिफाजत हुई है, आला हज़रत की ज़ोरे कलम से सुन्नियत की हिफाजत हुई है। जिनारा পিছনে আছেন, পিছনকার লোক বলেন তো সুবহানাল্লাহ। পিছনের লোক বলছে না, মনে হচ্ছে পিছনকার লোকটি একটু বড় লোক আছে, আমরা যেটি সামনে আমরা লাগছে একটু ছোট লোক আছে। তো যাক, ছোট লোকগুলোই বলেন সুবহানাল্লাহ। যেই খাজা পাকের ওসিলাতে আমরা হিন্দুস্তানে বসবাস করছি, अब उनार কথাটা আসবে। ना मिटी है कभी ना मिटेगी, ना मिटी है कभी ना मिटेगी, रही थी दुनिया तलक ये चलेगी, ना मिटी है कभी ना मिटेगी, रही थी दुनिया तलक ये चलेगी, रही थी दुनिया तलक ये चलेगी। आपकी मुल्क हिंदुस्ता पर, आपकी मुल्क हिंदुस्ता पर
ख्वाजा ऐसी हुकूमत हुई है आपकी मुल्क हिंदुस्तान पर ख्वाजा ऐसी हुकूमत हुई है लग रहा है मुझे अब तो जैसे मुझ पे कुर्बानी जन्नत हुई है। मौजे हजरात আজকে তো জীবনী হবে অবশ্যই শুনবেন কিন্তু বেরাদার জীবনী শুরু করার পূর্বে আমার দিল বলছে যে আমি আমার দিল চিরে কলেজা কেটে আপনাদের দু চারটি কথাবার্তা শোনাবো তারপরে বক্তব্য হবে। কারণ বেরাদার জানি না এই নসিহতটা বলতে গিয়ে এই শব্দগুলো আপনাদের শোনাতে গিয়ে একটাই কোনো লোক যদি ওর প্রতি আমল করে নাই বা একটাই কোনো মা বেটি তার প্রতি যদি আমল করে নাই হয়তো সুলতান মৌলভী সাহেবের এই স্টেজে আসা বক্তব্য রাখা সাকসেস হয়ে যাবে। বেরাদার ভাইরা বন্ধু বোনেরা আমার, আপনারা আমার চাইতে বেশি জ্ঞানী গুণী, আল্লাহ পাক আপনাদের যথেষ্ট জ্ঞান দিয়েছেন, বুঝতে শিখেছেন এবং মুআজ্জাজ ভালো মন্দ যাচাই করার শক্তিও আল্লাহ পাক আপনাদের দিয়েছেন। তাই কথার প্রতি ধ্যান দিবেন। মুআজ্জাজ এর পূর্বে দু চারটি কথা বলি যে আপনারা গত রাত্রে এই পিন্ডালে শুনেছেন যে যিনারা আল্লাহর পথে শহীদ হন ওনারা মরেন না, জীবিত। এটা আমি বলিনি, স্বয়ং আল্লাহ বলেছেন পবিত্র কুরআনে। আজকে যে আমি আয়াত শরীফ তিলাওয়াত করেছি আপনাদের সম্মুখে পবিত্র কুরআন হইতে, ও ছেলেরা, জওয়ান ছেলেরা, বাপেরা, মা বেটি বোনেরা, কুরআন এমনই একখানা উজ্জ্বলময় কিতাব, কুরআন আমাদের মূল্যবান কিতাব। কুরআনকে পবিত্র অবস্থায় স্পর্শ করলেও সওয়াব, পড়লেও সওয়াব এবং মুহাব্বতে দেখলেও সওয়াব। কুরআনের একটা কোনো শব্দকে গলত বলা যাবে না। যদি কেউ কুরআনের শব্দকে গলত বলে দেয়, ভুল বলে দেয়, তো বেরাদারান ইসলাম আমাদের এই ইসলামের দায়রাতেও থাকবে না, বের হয়ে যাবে। ওই কুরআনে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাহসাবানাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। এর মানে আল্লাহ বলছেন যে যারা আল্লাহর রাস্তাতে শহীদ হন উনাদের ব্যাপারে দিলের মধ্যে কখনো গুমানও করিও না, কখনো কিঞ্চিত পরিমাণে গুমানও করিও না যে উনারা মারা গিয়েছেন। না, উনারা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, এবং আল্লাহর তরফ থেকে উনাদেরকে রুজি রুটিও পাওয়া যায়। স্বয়ং আল্লাহ পবিত্র কোরআনে বলছেন। তো আমরা এসছি শোহেদায়ে এজামের স্টেজে, উনাদের জীবন বাণী শোনার জন্য। স্পষ্ট বোঝা গেল যে কোরআন বলছেন যে শোহেদায়ে এজাম জীবিত, তো আল্লাহর সমস্ত বান্দা বান্দিকে মেনে নিতে হবে এক বাইকি যে উনারা জীবিত। আব যদি কেউ মুর্দা বলে তো জেনে রাখেন ওর ঈমান খতম হয়ে গেছে। আর একটা ছন্দ আছে বাপু উর্দু ভাষাতে, कि कत्ल हुसैन असल में मर्ग यजीद है,
इस्लाम जिंदा होता है हर करबला के बाद। एर माने इमाम हुसैन आली मुकाम शहीद हইলেন, उनार आलो आउलाद शहीद हইলেন, আর বরবাদ হইল কে? তো ইয়াজিদ। মরলো কে? তো याजीद। तो दिल तो बोलছে कि ছন্দ लिखने वाला ये कौन टाइपेर छंद तुम्हें लिखले कि कत्ले हुसैन असल में मर गए याजिद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। মার্কায়ে কারবালাতে ইমামে হুসাইন আলী মোকামের ছেলে শহীদ হলো, তো ইয়াজিদ কি করে বরবাদ হইল? মার্কায়ে কারবালাতে ইমাম হুসাইনের লাডলা দুলারা আলী আকবর শহীদ হইলেন, তো ইয়াজিদ কি করে বরবাদ হইল? মার্কায়ে কারবালাতে সৈয়দিনা হাসানের ছেলে ইমামে কাসিম শহীদ হইলেন, তো ইয়াজিদ কি করে বরবাদ হইল? কোচি কোচি বাচ্চা ইমাম হুসাইনের ভাঞ্জা औनो मोहम्मद शहीद হইলেন, তো ইয়াজিদ কি করে বরবাদ হইল? মার্কায়ে কারবালাতে আলী আসগর শহীদ হইলেন, তো ইয়াজিদ কি করে বরবাদ হইল? এটা কোন টাইপের ছন্দ লিখা দিলে? ये उल्टा पुल्टा छंद क्यों? करबला की मिट्टी में इमामे हुसैन शहीद हुए हैं, करबला की मिट्टी में पूरा अहले बयात अपने आप को कुर्बान किया है। याजिद का कोई नहीं गया था, याजिद का बेटा नहीं था, याजिद का भाई नहीं था, तो याजिद कैसे बर्बाद हुआ? মার্কায়ে কারবালাতে ইয়াজিদের কেউ শহীদ হয়নি, তো ইয়াজিদ কি করে বরবাদ হলো? আমার হুসাইন শহীদ হয়েছে, फिर আমার হুসাইন কামিয়াব, নিজের আওলাদকে কুরবান করেছেন, फिर আমার হুসাইন কামিয়াব আর ইয়াজিদ হচ্ছে বরবাদ। তো বেরাদারান ইসলাম, ভাইরা বাপেরা আমার, এ দুনিয়ার লোকেরা বলতেছেন আল্লাহ পাক কোরআনে, या अय्युहल्लज़ीना आमानुस्ताईनु बिस्सब्रि वस्सलाह। हे বিশ্বাসী বোনেরা, তোমরা যা মাদাদ চাইবে আল্লাহর কাছে সবুরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। জোরে বলুন ভাইরা বাপেরা আমার। তো ইমাম হুসাইন আলী মুকাম পুরা পরিবারকে শহীদ করেছেন, উনি সাবুর করে দেখিয়েছেন, এবং উনি অন্তিম সমাতে ফির মার্কায়ে কারবালাতে নামাজ পড়েও দেখিয়েছেন। বলি নামাজও উনার মধ্যে পাওয়া যাচ্ছে, সবুরও উনার মধ্যে পাওয়া যাচ্ছে। বলে ইমাম হুসैन আলী মুকাম কামিয়াব আর बर्बाद হয়েছে याजिद पूरी दुनिया में, कायनात में किसी भी कोने में दिखा दो, किसी भी इलाका में दिखा दो, चाहे भारत हो, चाहे पाकिस्तान हो, चाहे तुर्किस्तान हो, चाहे अफगानिस्तान हो, किसी भी कोने में याजिद का नाम कोई अपना बेटा का नाम नहीं रखता है, कोई अपना भतीजे का नाम नहीं रखता है। कोई भी याजिद अपना बेटा भतीजा का नाम कभी नहीं रखता। और दुनिया में हर गली में जाओ तो गुलाम हुसैन मिलेगा, गुलाम हसन मिलेगा, गुलाम ज़ैनुल आबिदीन मिलेगा, गुलाम हजरत अब्बास मिलेगा। যে কোন জায়গাতে যাবেন ইনাদের নাম পাওয়া যাবে, কিন্তু আজ পর্যন্ত দেখেছেন যে কেউ নিজের বেটার নাম ইয়াজিদ রেখেছে? আপনারা শুনেছেন কি? আমি তো শুনিনি যে কেউ নিজের ছেলের নাম ইয়াজিদ রাখে, কিন্তু ইমাম হুসাইনের নাম হাজারো জন রাখছেন, ইমাম হাসানের নাম হাজারো জন রাখছেন। ভাইরা বাপেরা আমার, এসছি আমরা সোহদায়ে এজামের স্টেজে, অনেক লোক আজকে শেষ রাত্রে এসছেন। কয়েকটি কথা বলছি, বাপেরা ভাইরা মা বোনেরা খুব ধ্যান দিবেন, এক একটা ওয়ার্ড যেন আপনাদের হৃদয় পর্যন্ত চলে যায়। ভাইরা বাপেরা মা বোনেরা, হযরত ঈসা নবীর জামানা
ওই সমাজে এমন একটা পরিবার, ওই পরিবারে দুটো মেয়ে আছে গো, আর একটি ছেলে। ছেলেটা যে এত কচি, একদম ছোট্ট ছেলে, ওদের বাপও নাই মাও নাই, পূর্ণরূপে ইয়াতিম বেসাহারা। ওই জামানার যে বাদশা ছিল, ওই বাদশার ব্যাপারে হযরত ঈসা নবী বলেন, উমুকটা বাদশাহ আজকে থেকে দিন গণ, যেদিন 8 দিন জুটে যাবে ও বাদশাহ পৃথিবীতে বাঁচবে না। হযরত ঈসা নবীর উম্মত এক পা দুপা করে যেতে যেতে বাদশাকে বলছে, বাদশাহ তুমি কিছু জানো? আজকে থেকে দিন গণ, যেদিন 8 দিন হয়ে যাবে